20 বছর 30 বছর 40 বছর ধরে কংগ্রেসের রাজনীতি করছেন, কংগ্রেসের পতাকা বহন করেন, তাদেরকে আমি শ্রদ্ধা করি। এমনকি কথাও বলতে আমার কোন দ্বিধা নেই, যারা 93 সাল থেকে তৃণমূল কংগ্রেস করে, কোন দল বদল করেনি, তাদেরকেও আমি শ্রদ্ধা করি। কারণ রাজনীতি হচ্ছে একটা আদর্শ, যে আদর্শের প্রতি দায়বদ্ধ থাকাটা হচ্ছে একটা রাজনীতি। আর যে আদর্শের প্রতি দায়বদ্ধ থাকে না, তার দায়বদ্ধতা হচ্ছে নিজের পকেটের প্রতি। অর্থাৎ যারা আদর্শের প্রতি দায়বদ্ধ রেখে কংগ্রেস করেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, সহানুভূতি আছে। বিশেষ করে সেই কংগ্রেসীদের প্রতি আরো সহানুভূতি আছে যারা গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসনে অত্যাচারিত হলেন, লাঞ্ছিত হলেন, কেস খেলেন, মিথ্যা মামলা দিলেন। এবং তার সঙ্গে স্মরণ করিয়েছি সেই কংগ্রেসের আজকে এক বহু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। 2018 সাল পঞ্চায়েতের নির্বাচন, যে পঞ্চায়েতের নির্বাচনে একটা স্লোগান সালার ভরতপুর এলাকায় খুব বিখ্যাত হয়ে উঠল। একদল মানুষ মোটরসাইকেলে করে গিয়ে আপনার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছে, আর পিঠে তাদের লাঠি, কাঁধে তাদের লাঠি, বাড়ির সামনে চিৎকার করে স্লোগান দিচ্ছে, যারা বিরোধী রাজনৈতিক দল করে, যাই বেরিয়াই তোর পিঠ আমার লাঠি। এই স্লোগানের জন্মদাতা হচ্ছে আজকে জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী, সেই সময় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন। এবং আপনারা যারা আজকে কংগ্রেসের ডাক বানছেন, আপনারা যারা কংগ্রেসের মিছিলে আসছেন, তাদের গায়েও এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর অত্যাচারের চিহ্ন আজও বিদ্যমান আছে। শুধু আপনাদের গায়ে নয়, কংগ্রেসের শ্রদ্ধেয় নেতা অধীর বাবু এবং তারও নির্বাচনী কর্মকাণ্ড 2019 সালের লোকসভা নির্বাচনের সময় সালার এলাকায় আজকের কংগ্রেসের প্রার্থীর দ্বারা আক্রান্ত হয়েছে। তাহলে আপনাকে ভাবতে হবে যে নিজের আদর্শের প্রতি দায়বদ্ধ না হয়ে একটা সময় কংগ্রেসটা ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেছিল, সালার ভরতপুর এলাকার কংগ্রেসের কর্মীদেরকে অথই জলে ফেলে দিয়ে তারপর তৃণমূল কংগ্রেসে গিয়ে মস্তানি, লুট, গণতন্ত্রহীনতা যা আজকের তৃণমূলের প্রার্থী করছে, তৃণমূলের সালারের ব্লক সভাপতি, ভরতপুরের ব্লক সভাপতি করছে, সেই কাজটা 2018 থেকে 21 সাল পর্যন্ত যে কাজটা সে করলো, কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ করলো, তারপরে যখন সে কংগ্রেসের তৃণমূলের টিকিট পেল না, সে দলটা বদলে চলে গেল কংগ্রেসে। আপনারাও শুনেছেন, আমার নতুন করে শোনার বিষয় নয়, টিকিট পাওয়ার জন্য অনেকগুলো গরুর হাটে, ছাগলের হাটে তিনি গিয়েও ছিলেন, বিজেপির কাছেও গেছিলেন, আরো অন্য দলের কাছে গেছিলেন, শেষে কলকাতা যেখানে জুটেছে সেখানে তিনি টিকিটটা পেয়েছেন। তাই যত বড় বড় কথা বলতে আসুন না কেন, আজকের দিনে দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য যদি আপনি এই জাতীয় কংগ্রেসের প্রার্থীকে ভোট দেন, তাহলে কংগ্রেসী বন্ধুরা কিন্তু আপনাদেরকে হাত কামড়ে মরতে হবে। কারণ ভরতপুরের বুকে আরো একটা বাইরন বিশ্বাসের জন্ম হবে। সাগরদিঘির মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা শোধ নেওয়ার জন্য সাগরদিঘির মানুষ এখন মাথা উঁচু করে 23 তারিখের অপেক্ষা করছে। আপনাদেরকে 5 বছর অপেক্ষা করতে হবে। তাই যারা দল বদলুন, যাদের ইতিহাস হচ্ছে মানুষের ভোট লুট করা, যাদের ইতিহাস হচ্ছে মাফিয়া রাজ করা, যাদের ইতিহাস হচ্ছে বোমা, গুলি, বারুদের আমদানি করা, তাদেরকে ভরতপুর থেকে দাঁড়াতে হবে।